ইনিই বলেছিলেন করোনা আসবে। 2025 সাল নিয়ে কি ভবিষ্যৎবাণী 38 বছর যুবকের। 38 বছর বয়সী একজন ব্যক্তি যার সব ভবিষ্যৎবাণী এখনো পর্যন্ত সত্য হয়েছে। 2025 সালের জন্য চমৎকার ভবিষ্যৎবাণী করেছেন। কি বলেছেন তিনি জানতে হলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। সঙ্গে থাকুন আর সাথে থাকুন, আর দেখতে থাকুন ইউটিউব চ্যানেল খবরের হাট। আর একটা কথা, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো বিশ্ব নববর্ষ উদযাপনে মগ্ন, তবে অনেকেই জানতে চান নতুন বছরটি কেমন যাবে। এটি তাদের জন্য, দেশের জন্য এবং বিশ্বের জন্য কেমন হবে। বাবা ভাঙা আর নাস্তারদামুসের কথা আমরা সবাই জানি, তাদের ভবিষ্যৎবাণী আমরা সবাই জেনেছি। বাবা ভাঙা 2025 সালে পৃথিবীতে একটি ভয়াবহ বিপর্যয় ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু আজ আমরা এমন একজন 38 বছর বয়সী কথা শুনব, জানব, যার সব ভবিষ্যৎবাণী এখনো পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। এই ব্যক্তি প্রথমবার বলেছিলেন যে 2018 সালে করোনার মতন একটি মহামারী আসবে, যাতে লাখ লাখ মানুষ মারা যাবে। এখন এই ব্যক্তি 2025 সালের জন্য ভবিষ্যৎবাণী করেছেন, যা শুনলে আপনিও অবাক হবেন। মিররের রিপোর্ট অনুযায়ী লন্ডনের হিপনোথেরাপিস্ট নিকোলাস অজুলা বিশ্বের জন্য একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন। অজুলা বলেছেন 2025 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত। এটি এমন একটি বছর হবে যেখানে কোনো মমতা থাকবে না। মানুষ ধর্ম এবং জাতীয়তাবাদের নামে একে অপরের গলা কাটতে থাকবে। রাজনৈতিক হত্যাকাণ্ডও ঘটবে। পাপ ও সহিংসতা এই পৃথিবীকে গ্রাস করবে। নিকোলাস অজুলা আরও ভবিষ্যৎবাণী করেছেন যে নতুন বছরের ল্যাবে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হবে, অতিরিক্ত বৃষ্টিপাত ও বিধ্বংসী বন্যা হবে। এতে লক্ষ লক্ষ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে, কোটি কোটি মানুষ গৃহহীন হয়ে পড়বে, সমুদ্রের স্তর দ্রুত বৃদ্ধি পাবে, যাতে অনেক শহর ডুবে যাবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের রাজনৈতিক পতন হবে, বিশ্বের দ্রব্যমূল্যের দ্রুত বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও হ্যারির মধ্যে পুনর্মিলন ঘটবে। নিকোলাস অজুলার দাবি, যখন তিনি 17 বছর বয়সে ছিলেন তখন কেউ তার স্বপ্নে এসে তাকে ভবিষ্যৎ সম্পর্কে জানিয়েছিলেন। এখনো পর্যন্ত তার সব ভবিষ্যৎবাণী সেই স্বপ্নের উপর ভিত্তি করেই। আপনি বিশ্বাস করবেন না যে অজুলা সঠিকভাবে আমেরিকার অন্যতম বড় আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার, ডোনাল্ড ট্রাম্পের জয়, কৃত্রিম বুদ্ধিমত্তার বৃদ্ধি, নটরডেম অগ্নিকাণ্ড, কোভিড এবং রোবট সেনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। এগুলো এখনো পর্যন্ত সব সত্য প্রমাণিত হয়েছে। নিকোলাস জানিয়েছেন, যখন তিনি কিশোর ছিলেন তখনই তিনি বুঝতে পারেন যে তার এমন মানসিক ক্ষমতা রয়েছে। তিনি কয়েকদিনের জন্য কোমায় ছিলেন, এরপর তিনি তার পুনর্জীবনের চিত্র দেখতে শুরু করেন। নিকোলাস বলেছেন, আমি দেখেছি যে আমি মিশরে একজন রানী, আমি চীনে একজন দর্জি হিসাবে কাজ করছি এবং হিমালয়ে একজন সন্ন্যাসী। যখন আমি আফ্রিকায় জন্মেছিলাম তখন আমি একজন জাদুকরী ছিলাম, এমনকি আমি সিংহ হিসাবেও জন্ম নিয়েছি। এমন অনেক অভিজ্ঞতা রয়েছে যা আমাকে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা দেয়। আমরা জানি মৃত্যু শেষ নয়, কারণ আত্মা কখনো মরে না, আমরা বারবার জন্মাই। নিকোলাস অজুলার এই ভবিষ্যৎবাণী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর সবসময় জুড়ে থাকবেন এই চ্যানেলের সাথে, যাতে নিত্য নতুন এই ধরনের খবর আপনারা সবসময় পেতে পারেন।